মৃত্যু মানেই তো বিচ্ছেদ নয়, এক অন্যরকম প্রত্যাবর্তনের সূচনা। জনৈক কবি মৃত্যুর পরেও ধানসিঁড়ির তীরে, কার্তিকের কুয়াশায়, শিমুলের নিঃশব্দ ডালে ফিরে আসার অঙ্গীকার উচ্চারণ করেছিলেন। আজ শুনবেন সেই অমর উচ্চারণের আবৃত্তি। এই কবিতায় আপনি পাবেন বাংলার প্রকৃতির সঙ্গে এক অন্তর্মুখী সংলাপ, জন্মভূমির প্রতি চিরন্তন টানের মর্মস্পর্শী উপলব্ধি, শব্দের বন্ধনে স্বদেশ চেতনার নিবিড় স্পর্শ, আর শ্রুতিপথে শান্ত ধ্যানমগ্ন এক অদ্ভুত অনুভূতি। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি তাঁর রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় তিনি তাঁর জন্মভূমি বাংলার প্রতি গভীর প্রেম ও চিরন্তন আকর্ষণ প্রকাশ করেছেন। কবির মনে হয়েছে এই পৃথিবী ছেড়ে গেলেও তিনি আবার বাংলার মাটিতে ফিরে আসবেন, হয়তো মানুষ রূপে নয়, পাখি, পশু কিংবা প্রকৃতির কোনো উপাদান হয়ে। ধানসিঁড়ি নদীর তীর, বাংলার মাঠঘাট, নদী, ক্ষেত, কুয়াশা, কাঁঠাল ছায়া, শিমুল গাছ, এই সবের মধ্যে তিনি নিজের চিরকালীন অস্তিত্ব খুঁজে পান। তাঁর ফিরে আসা তাই পুনর্জন্মের কল্পনা নয়, এটা স্বদেশের সঙ্গে তাঁর আত্মার অবিচ্ছেদ্য সম্পর্কের স্বীকৃতি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিতে অনুরোধ করব। আপনি পরিচিতজনকে শেয়ার করতেও পারেন। বাংলা কবিতার এই নীরব অভিযাত্রায় সহযাত্রী হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।